আলমে দুনিয়ার জিন্দেগি চলমান চলমান। চিরদিন আমি রায়পুরে থাকবো না রে, আপনিও থাকবেন না, এই পৃথিবীতে একজন মানুষও থাকবে না। সমস্ত মানুষগুলো আলমের দুনিয়া থেকে এমন একটা জায়গার ভিতরে চলে যাবে রে বাবা, ওই জায়গাটার নাম হলো আলমে বরজখ। ওই জায়গাটার নাম হলো আলমে বরজখ। ইমানদার মুসলমান বাবারা, কেমনে তোমারে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? দুনিয়াটা প্রত্যেকটা মানুষের জন্য মুসাফির হালতের মতো চলাফেরা। দুনিয়াটা প্রত্যেকটা মানুষের জন্য মুসাফিরের জিন্দেগি বাবা। এই দুনিয়া আর দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানা মাত্র, আর ইমানদারদের জন্য জেলখানা, বেঈমানদের জন্য বালাখানা। বেঈমানেরা খাও দাও ফুর্তি করো, রং তামাশা করো, আর ইমানদার একটা সেকেন্ড পার করবে, চিন্তা করে করবে একটা সেকেন্ডের জবাব আল্লাহর দরবারে আমি কেমনে দিব। একটা মিনিট পার করবে, চিন্তা করবে আমি কেমনে জবাব দিব। একটা ঘন্টা পার করবে বাবা, চিন্তা করবে একটা ঘন্টা জবাব আমি কেমনে দিব। এ যুবক ভাই, মৃত্যু হয়ে যাবে গো, কেউ থাকবেন না। একটা দিন চিন্তা করলেন না বাবা, মাত্র সামান্য সময় হায়াত পাইয়া দুনিয়াতে বুক বিলাস করার জন্য আপনি কত কিছু করলেন। ঘর বানালেন, জমি ক্রয় করলেন, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকায় রাখলেন, খাবার স্টক করে রাখলেন। মাত্র 70 বছর হায়াতের মাধ্যমে 70 বছর হায়াত পাইয়া এত কিছুর আয়োজন আপনি করেছেন। কিন্তু যেখানে শত শত বছর থাকবেন, ওই আলমে বরজখে জিন্দেগির জন্য আপনি কতটুকু আমল করলেন, কতটুকু নেক করলেন, একটা দিন চিন্তা করলেন না। আল্লাহর কসম কইরা বলি, দুনিয়াতে আমি বক্তা হয়েছি, আমি জানি না আমার মরণটা কোন দিন জানি হয়, আমার মরণটা কতদিন পরে জানি হয়, আমার মরণটা কোন জায়গায় জানি লেখা আছে। আল্লাহর কসম কইরা বলি রে যুবক, আমি মাদ্রাসা থেকে বাহির হওয়ার আগে আগে মাগরিবের নামাজের পরেও আমি একটা মানুষের জানাজার নামাজ আদায় করেছি। জানাজার নামাজের ইমামতি কইরা মনে মনে চিন্তা করতে চাই রে, মানুষের জিন্দেগিটা এমনই। আজকে আমি বক্তা হয়ে গাড়ি দিয়ে আসলাম, হয়তো আমার মৃত্যুটা রাস্তা অ্যাক্সিডেন্টে হয়ে যেতে পারে। আপনি বিশ্বাস করাবেন না, এই হাতটা দিয়া কত মানুষকে কাফন পরাইলাম, এই হাতটা দিয়া কত মানুষকে কবরে শুয়ে দিলাম, এই হাতটা দিয়া নারাইয়া নারাইয়া 4 তাকবীরের কত মানুষের জানাজার নামাজ পড়লাম। যখন লাশটা সামনে থাকে রে বাবা, শরীরের পশমগুলো দাঁড়ায়া যায়। আল্লাহু আকবারের তাকবীরটা যখন মারি, সমস্ত শরীরের পশমটা দাঁড়ায়া যায়। বলবেন হুজুর কেন কেন? শুধু চিন্তা করি, হায় রে, দুনিয়াতে কত বক্ত পাইলাম, দুনিয়াতে কত মাহফিল করলাম, দুনিয়াতে কত উৎসব করলাম, দুনিয়ার জমিনে কত সম্মান আর ইজ্জত মানুষের কাছ থেকে পাইলাম। মৃত্যুর পরে একজন মানুষ পাওয়া যাবে না আমার কাফনের সাথে একটু দাঁড়ানোর জন্য। মৃত্যুর পরে একটা মানুষ পাওয়া যাবে না আমার কবরটাকে একটা রাত্র পাহারা দেওয়ার জন্য। এ যুবক ভাই, কেমনে তোমারে বুঝাই, দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না রে। পা 2 টাকা দে, মরণ এখন হবে, আগামীকালকে হবে, পরের দিনও মরণ হবে। আপনি বিশ্বের জমিনে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মানুষের মরণ হয়। গোটা বাংলাদেশ না পৃথিবীটা যদি আপনি জরিপ করেন, এমন কোন সেকেন্ড বাকি নাই, এমন কোন মিনিট বাকি নাই মানুষের মৃত্যুটা হয় না। কিন্তু মরার আগে মানুষ ভাবেন আমার মৃত্যুটা কেমনে হবে, আমি মরানোর সময় ঈমান নিয়ে যাইতে পারবো কিনা, আমি আমল আখলাক ঠিক করে অন্ধকার কবরে যাইতে পারবো কিনা। মাওলারে যদি প্রশ্ন করি, মাওলা আমি রায়পুরী সহ বনগাঁর মানুষের মরণ কোন দিন হবে, জারুলিয়াবাসীর মরণ কোন দিন হবে, পাঁচগাঁওবাসীর মরণ কোন দিন হবে, চুনারঘাট থানার মানুষের মরণ কোন দিন হবে। আমি আমির হোসেন রায়পুরী আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ দেখেন কি জবাব দেয়। আল্লাহ এই কোরআনে কারীমের ভিতরে
জানায়া দিচ্ছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণের কোনো নির্ধারিত সময় নাই, মরণের কোনো নির্দিষ্ট টাইম নাই, মরণের কোনো নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট কোনো মাস নাই রে বাবা। হে যুবক ভাই, আল্লাহ কয় হায়াত যখন শেষ হয়ে যাবে, তুমি যেই কোন অবস্থায় যেখানে লুকাও না কেন গো, ওই জায়গার ভিতরে যাইয়া বাবা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমারে গ্রেফতার করবে। পৃথিবীর সমস্ত শক্তি দ্বারা থাকলেও তোমাকে রাখতে পারবেন না। এই যুবক ভাই রাস্তায় চলতেছে, হঠাৎ কইরা মানুষটা পড়ে গেছে, হাট বাজার করার জন্য গেছে, মানুষটা বাজারের ভিতরে মৃত্যুবরণ করেছে। মানুষটা সিঞ্জির ভিতর দিয়ে চলছে, সিঞ্জি উল্টা মানুষটা মৃত্যুবরণ করেছে। মানুষটা ঢাকার দিকে ট্রেন দিয়ে যাচ্ছে, ট্রেন অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করছে। যদি মাওলার প্রশ্ন করেন, মাওলা ট্রেনের ভিতরে মৃত্যু না দিয়া তার বাসভবনে মৃত্যু দিতে পারতেন। আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর কোন নির্দিষ্ট সীমানা নাই, টাইম নাই। আমি আল্লাহ ট্রেনের সাথে ধাক্কা লাগাইয়া তার মরণটা আমি দিয়েছি। আমি আল্লাহ টাকটা উল্টাইয়া তার মৃত্যু লিখেছি। আমি আল্লাহ আগুনে পড়াইয়া তার মৃত্যুটা লিখেছি। আমি আল্লাহ রাস্তার ভিতরে তার মরণ লিখেছি। আমি আল্লাহ জমিনটার উপরে তার মৃত্যু লিখেছি। এ যুবক, মরণ হয়ে যাবে, তোমার রূহটা কেমনে বাহির হবে গো? একটা দিন তুমি চিন্তা করলা না, একটা মানুষের রূহ বাহির হয়ে গেলে তার অন্ধকার কবরটা হয় ইটের বাটার মতো, 24টা ঘন্টা আগুন জ্বলবে। আর একটা মানুষের মৃত্যুর পরে বাবা তার কবরটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একজন মানুষ মারা গেলে একই পাতিলের ভাত খায়, একই ঘরের ভিতরে থাকে। একজন মারা গেলে জাহান্নামের আগুনে জ্বলবে, আর একজন মারা গেলে জান্নাতের সুবাস পাবে, জান্নাতি খাবার খাবে। এখন চিন্তা করলেন না আপনার মরণটা কিভাবে হবে? আপনার মরণটা ইমানের পদ্ধতিতে হবে নাকি বেঈমানের হালতে হবে? এ যুবক ভাই, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত কঠিন। আমি নাই পরিবেশ করে তোমারে বুঝাইতে পারবো না, শুধু সামান্য ধারণা দিতে পারি। এই মুহূর্তে হাতের তানোটা মুখের উপরে চাপ দিয়া তুমি অক্সিজেন বন্ধ করে দাও। 5টা মিনিট সময় নিঃশ্বাসটা বন্ধ রাখো। আম্মা জান ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার হায়াতুন নবী জিন্দা নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার উম্মতের মৃত্যুর সময় কি অবস্থা হবে জানতে চাই। নবী আমার ডাক দেখায় আসারে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরত 4টা থাকে। একটা সুরত দিয়া সমস্ত নবী এবং রাসূলগণের আত্মা বাহির করেন, আর একটা সুরত দিয়া বাবা সমস্ত জিন জাতিদের আত্মা বাহির করেন, আর একটা সুরত দিয়া নামাজি বান্দাদের আত্মা বাহির করেন, আর একটা সুরত দিয়া বাবা বেনমাজি বেঈমান নাফরমানের আত্মা বাহির করেন। আম্মা জান ডাক ডাক কয়, নবীজি বেঈমানের আত্মা কেমনে বাহির করবে? ইমানদারের আত্মা কেমনে বাহির করবে? একজন নামাজি বান্দার আত্মা কেমনে বাহির করব গো? বেনমাজির আত্মা কেমনে বাহির করবে? আমি প্র্যাকটিক্যালি একটু আপনার জবান মোবারক থেকে শুনতে চাই। হে যুবক ভাই, আমি আর তুমি মনে করে লোকটা পড়ে গেছে, ডলে গেছে, আত্মা চলে গেছে, সহজভাবে তার মৃত্যু হয়েছে। না রে, না না না, এত কষ্ট হয়, এত আযাব, এত চাপ তার উপরে দেওয়া হয়। নবী আমার ডাক দেখো, উম্মত, আমার
বিবি আয়েশা আমাকে যখন প্রশ্ন করল, আম্মা জানের হাত মুবারকে আমার নবী হাতটা বাড়ায় দিল। যুবক বাইরে, আমার নবী যখন মৃত্যু নিয়ে মসজিদ নববীর ভিতরে কথা বলতেন, আমার নবী যখন কবরের আলোচনা করতেন, আমার নবী যখন জাহান্নামের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম অজ্ঞান হইয়া মসজিদে নববীর ভিতরে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে কাতরাইতো। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এ যুবক ভাই, মৃত্যুটা মানুষের জন্য বড় মুসিবত। মৃত্যুটা মানুষের জন্য বড় একটা মুসিবত। কবর মানুষের জন্য মুসিবত। যুবক দে, আমি রায়পুরি তোর দুইটা পায়ে ধরতেছি, পাগলামি করিস না। একদিন মরবে, একদিন তোকে কবরে যেতে হবে। এ পাঞ্জাবি কইলা সাদা কাপড় লাগাইবে, এই গিঞ্জিটা তোর শরীর থেকে টাম দিয়া খুলিয়া মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড় দিয়া প্যাকেট বানাইবে। নবী আমার ডাক দিয়া কই, জগতের মানুষ, আমার আয়েশা আমাকে প্রশ্ন করলো, আমি নবীজি আয়েশার হাত মোবারকটা একটু চাপ দিয়া ধরলাম। যে মাত্র হাত মোবারকটা একটু চাপ দিয়া ধরলাম, আয়েশা ডাক দিয়া কই, মায়ার নবীজি, প্রশ্ন করলাম আপনাকে, মৃত্যুর যন্ত্রণা কার কেমন হবে? ইমানদারের কেমন হবে? বেঈমানের কেমন হবে? নামাজি বান্দার কেমন হবে? বেনামাজি বান্দার কেমন হবে? উত্তর না দিয়া গোমায়ার নবীজি, আপনি আপনার হাত মোবারক দিয়া চাপ দিয়া আমার হাতটার ভিতরে চাপ দিয়া ধরলেন। আপনি জানেননি গোমায়ার নবী, আপনার হাত মোবারকটা আমার হাতের ভিতরে যখন রেখেছেন, আমার কাছে মনে হয় আল্লাহর আসমানটা টান দিয়া সিঁড়ি আমার হাতের উপরে শুধু আসমান না, মনে হয় জমিনটা উঠাইয়া আমার হাতের উপরে আপনি বসাইয়া দিয়েছেন। আমার এত কষ্ট লাগছে নবী। আমার নবী হাত মুবারকটা সরাইয়া ফেললেন। আমার নবী এবার আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নিয়ে একটা খেজুর বাগানের ভিতরে ঢুকে গেলেন। খেজুর বাগানের ভিতরে ঢুইকা নবী কোত্থেকে জানি একটা লোহার প্যারাক একটা খেজুর গাছের ভিতরে প্যারাকটা ডাবাইয়া দিলেন। প্যারাকটা ডাবাইয়া আমার নবী, আমার মা, আপনার মা, সমস্ত মুমিনগণের মা, আজওয়াজু উম্মাহাতুহুম, সমস্ত মুমিনগণের মা, ইমানদারের মা, নবী ডাক ডাকা এসে, দেখো লোহার প্যারাকটা খুলতে পারো কিনা, লোহার প্যারাকটা তুমি টান দিয়ে খুলতে পারো কিনা। হে যুবক, আজকে তুমি বনগাঁও গাঁয়ের বাহাদুর, তুমি বনগাঁর ভিতরে বড় মাস্তান, তুমি চুনারগাড়ের বড় মাস্তান। তোমার চাইতে কত বড় বড় মাস্তানকে আমার আল্লাহ অন্ধকার কবরে ঘুম পাড়ায় রাখছে। মকসুদ মিয়া দফাদার যদি জানতো আজকে তার মরণটা হয়ে যাবে, ঘর থেকে বাহির হতো না। মকসুদ মিয়া জানতো যদি রে আজকে স্টেজে মুরব্বীদের সাথে বসতে পারতো না। এ যুবক ভাই, এই মানুষগুলো মকসুদ মিয়া দফাদারের সাথে চলতো, আপনারা তার সাথে চলতেন রে বাবা। তার কথাটা একটু চিন্তা করেন না। লোকটা যদি জানতো আজকে তারা জানাজা হবে, আজকে তার মরণ হবে, এই লোকটা দরজা জ্বালানা দিয়ে বন্ধ কইরা সাজদায় পইরা তওবা করতো। আমি রায়পুরে যদি জানতাম আমার মৃত্যু কোন দিন হয়, আমি গাড়ি নিয়ে যাইতাম নামাজ করার জন্য। তুমি যদি জানতাম মৃত্যু কোন দিন হয়, কোনদিন মসজিদ থেকে বাহির হইতা না। 24টা ঘন্টা তুমি মসজিদের ভিতরে বৈশা বৈশা ইবাদত করতা। ইমানদার বাবারা, আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, সারে
আমারে তুমি প্রশ্ন করলা কার মৃত্যুটা কেমন হবে, কাকে কেমন কষ্ট দেবে বোঝার জন্য। এখন আমি তোমারে বললাম দেহ গাছের ভিতর থেকে লোহার পের একটা টান দিয়ে তুমি আনতে পারো কিনা। আম্মা জান ডাক ডাক কয় বনগাঁওয়ের মানুষ, আমি আয়েশা লোহার পেরাকের মাথার উপর একটু হাতটা লাগাইলাম, হাতটা লাগাইতে দেরি হয়েছে রে। আমি আয়েশার কাছে এমন একটা অনুভব হয়েছে, এমন একটা ধারণা হয়েছে, আমি আয়েশা কেন রে, আমার মতো 100 আয়েশা যদি লোহার পেরাকের মাথায় রশি লাগাইয়া টান দে, লোহার পেরাকটা ভিতর থেকে বাহির করা যাবে না, এমন শক্ত কইরা আমার নবী বসায় দিলেন। নবী আমার ডাক ডাকা আসা লোহার পেরাকটার মাথায় তুমি হাত বাড়াইলা, হাত বাড়াই আবার টান দিয়া নিয়ে আসলা, কারণ কি খুলতে কি পারবা না? আম্মা জান ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, লোহার পেরাকটা ভিতরে এমন ভাবে ঢুকছে গো নবীজি, এমন ভাবে ফিট হইছে গাছের সাথে, আমি আয়েশা কেন, আমার মতো 100 আয়েশা যদি লোহার পেরাকের মাথায় রশি লাগায় টান মারে খোলা সম্ভব না। এবার আমার নবীর ডাক ডাকে রে, চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। এ যুবক তোমারে কেমনে বুঝাই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ও বুড়া বাবা তোমারে কেমনে বুঝাই আজরাইল কত ভয়ানক। ও পর্দার আড়ালের মা আমি তোমারে কেমনে বুঝাবো মৃত্যুটা কত তোমার জন্য কঠিন গো মা। আমার নবী ডাক ডাক আসারি গুনাহগার যারা হবে, বেনমাজি যারা হবে রে, আমার মহব্বত যাদের কলিজায় থাকবে না, এই লোহার পেরাকটা গাছের ভিতর থেকে খুলতে যেমন কষ্ট হবে রে, তার চাইতে আরো কোটি গুণে বেশি কষ্ট হবে গো একজন বেনমাজির আত্মাটা তখন তার দেহের ভিতর থেকে বাহির করবে। সাথী নাই রে বাতি নাই রে, যেই দেশে একা একা পরে থাকবা সেই দেশে। যুবক ভাই আলমে দুনিয়া দিন দিকে চলমান নবী বলায় আসা আজরাইলের 4টা সুরত থাকে রে বাবা, আসেন আমাদের রুহটা কোন সুরত দিয়ে বাহির করবে একটু বুঝে নেই জেনে নেই, আজ হোক কাল হোক আমি রাই পরি মারা যাব। মনে রাখবেন সব সময় আমি নামাজ পড়লেও মারা যাব, না পড়লেও মারা যাব, আমি হালাল পথে চললে মরব, হারাম পথে চললে মরব, আমি 24টা ঘন্টা ইবাদত করলে মরব, 24টা ঘন্টা গুনাহের কাজের ভিতরে থাকলে মরব। কিন্তু মরণটা দুই ধরনের হয়, একটা মৃত্যু জাহান্নামী আর একটা মৃত্যু জান্নাত। এখন চিন্তা করেন কোন রাস্তায় আপনার মরণটা চান। যদি মনে করেন জান্নাতি মৃত্যু আপনি বলবেন, জান্নাতের ভিতরে আপনার স্থায়ী হবে, তাহলে আজ থেকে এখন থেকে তওবা করে নিজেকে আপনি পরিবর্তন করেন, গীবত ছেড়ে দেন, বদনাম বলা ছেড়ে দেন, মানুষের অগোচরে মানুষের বদনাম বলা বন্ধ করে দেন, অন্যের বাইরে গীবত বলা বন্ধ করে দেন, অন্যের সমালোচনা বন্ধ করে দেন। কে কি করলো না করলো শোনার বিষয় নাই, দেখার বিষয় নাই। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে তুমি নিজেকে নিজে যাচাই করো, আগে তুমি নিজেরে নিজে চিনো, তারপরে তুমি তোমার প্রভুর দিকে দৌড়াও। আমার ভাই কি করেছে আমার দরকার নাই, দরকার নাই। আমি আমার নিজেকে চিনব, আমি কতটুকু, আমি কেমন, আমার চরিত্র দমে দমে দম ফোড়ানো, এই দিকে কারো ভাবনা নাই, আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। মালাকুল মউত ডাক ডাক হুজুর, যে আকৃতি দেখলে মানুষ পায়খানা পেশাব একসাথে করে, ওই আকৃতি দেখে আপনি
আপনি মানতে পারবেন না। যে আকৃতি দেখলে মানুষের মগজ পানি হয়ে যায়, ওই আকৃতি আপনি দেখলে নিজের স্থির রাখতে পারবেন না। মালাকুল মউত আজরাইল ডাক দেয়া কই হুজুর আপনি নিজেকে গুছিয়ে রাখতে পারবেন না, আপনি জ্ঞান হারায় ফেলবেন, আপনি অজ্ঞান হয়ে যাবেন। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ ডাক দেখ না 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 না, আমি অল্প সময়ের জন্য দেখতে চাই। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে বনগার বাবা, এটা তোমার জন্য শিক্ষা, এটা আমার জন্য শিক্ষা, প্রত্যেকটা জীবিত প্রাণীর জন্য শিক্ষা। প্রত্যেকটা জীবিত প্রাণীর সামনে মালাকুল মউত হাজির হবে, কারো সামনে সাধারণ বেশে, কারো সামনে অসাধারণ বেশে, কারো সামনে জান্নাতি রুমাল নিয়ে হাজির হবে, কারো সামনে জাহান্নামের পোশাক নিয়ে হাজির হবে। এ যুবক ভাই, হাজির হবে একদিন। মকসুদ মিয়া যদি এখন কবর থেকে উঠা বলতে পারতো মরণের যন্ত্রণা কত কষ্ট, তাইলে তুমি বুঝতে পারতা, তাইলে তোমার মেমোরি, তাইলে তোমার জীবনটা একটু পরিবর্তন হয়ে যাইত। পাগলামি কইরো না। মালাকুল মউত আজরাইল ডাক দেয়া কই হুজুর আপনার দুইটা চক্ষু বন্ধ করে দেন, আমি যখন বলবো তখন খুলবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হইতেছে? চলবনি না লাইন ঘুরাই দিমু? যুবক ভাই দে পা দুইটা গায়ে দে, আমি তোর মতো যুবক, আমি তোর মতো যুবক রে বাবা, তোর মতো যুবক। একদিন দাড়িগুলো পেকে যাবে, জানি না দাড়ি পাকা পর্যন্ত সময় হয় কিনা। একদিন মাথার চুলগুলি কালো সাদা হয়ে যাবে, জানি না ওই দিন পর্যন্ত আমার সময় আছে কিনা। সমস্ত চিন্তা ফিকির করলাম, কিন্তু কালা দাড়িগুলো সাদা হয়ে গেছে, এই নিয়ে ভাবলাম না। একদিন অনেক চিন্তা ফিকির করলাম, হে যুবক ভাই, কিন্তু কালা চুলগুলো সাদা হয়ে গেছে, এই চিন্তা করলাম না রে বাবা। এই ইমানদার মুসলমান মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কই হুজুর আপনার নবুয়তের চক্ষু মোবারক সামান্য সময়ের জন্য একটু বন্ধ করে দেন, আপনি বাতিটা একটু নিভায়া দেন, আপনি বাতিটা আর সুইচ একটু বন্ধ করে দেন। আমি যখন বলবো আপনার নবুয়তের দুইটা চক্ষু মোবারক আবার খুলবেন, আপনার নবুয়তের বাতিটা একটু জ্বালায় দিবেন। জাতির পিতা ডাক দেয়া কয় আমি চক্ষু বন্ধ করে দিলাম, চক্ষু বন্ধ করলাম, হঠাৎ করে আমাকে বলা হচ্ছে আমার লাইট জ্বালানোর জন্য, আমার জীবনের বাতিটা জ্বালিয়ে দেওয়ার জন্য। আমি আমার দুইটা চক্ষু খুললাম, খুইলা দেখি এমন একজন ব্যক্তি দাঁড়ানো। আমি জাতির পিতার লাইফ শুরু থেকে এই পর্যন্ত কোনদিন এত বদ চুরুত কোনদিন দেখে নাই। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এ যুবক ভাই, কক্সবাজারে যারা গিয়েছেন, একটা দানবের আকৃতি তৈরি করা হয়েছে বোতল দিয়া, তারপরে পচা গান্দা অনেকগুলো কাগজ দিয়া একটা দানবের আকৃতি তৈরি করা হয়েছে। এইটারে দেখা মানুষ অনেকে ধর মারে, চিল্লান মারে। সাধারণ মানুষ বানাইলো দানবের মতো, দেখা মানুষ ভয় পায়। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কই হুজুর চক্ষুটা খোলেন। চক্ষুটা খোলা হলো রে বাবা। চক্ষুটা খোলার সাথে সাথে হযরতে জাতির প্রত্যেকটা মানুষের পা ধরে বলতাম, হাত ধরে বলতাম, বাবা আজকে রাস্তাঘাটে দাঁড়ায় থাকবা না, দোকানপাটে সময় নষ্ট করবা না, কারণ আল্লাহর কসম করে বলছি রে বাবা, কোরআনের মাহফিল ছাড়িয়া তুমি যদি চা হোস্টেলে বসে থাকো, একদিন আল্লাহর আদালত তুমি আটকা পড়ে যাইবা। হয়তো আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারা বনগাঁওয়ের ময়দানে আমার বান্দারা কোরআন থেকে কথা বলেছ, আমার বান্দারা আমার হাবিবের মহব্বতে হাদিস মুবারক পাঠ করেছিল, আমার বান্দার কথাগুলো তোমার কান পর্যন্ত পৌঁছানোর পরেও তুমি গুরুত্ব দিতে পারো নাই। চা হোস্টেলে সময় নষ্ট করেছ, ফেসবুকে সময় নষ্ট করেছ। আমার মন বলে ওই মানুষগুলো আল্লাহর আদালতে আটকা পড়ে যাবে, ওই মানুষগুলো আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। এই জন্য অনুরোধ কইরা বলি, রাস্তাঘাটে দোকানপাটে দাঁড়াইবা
পারবা না। সময়টা কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, সময় কিন্তু চলমান বাবা। ইমানদার মুসলমান বাবা, দিন চলে যায়, রাত চলে যায়, আমি আর তুমি মনে করি আমার সময়টা বুঝি বাড়ে। না রে না 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 না, আজকে ফেব্রুয়ারির 9 তারিখ চলে গেলে এই দিনটা আর ভবিষ্যতে পাওয়া যাবে না। আমরা ছিলাম আলমে বদনের ভিতরের যুবক, সমস্ত মানুষগুলো এক জায়গার ভিতরে ছিলাম। আলমে আরোহা থেকে আমরা চলে এসেছি বাবার পৃষ্ঠের ভিতরে। বাবার পৃষ্ঠ থেকে আমার আল্লাহ মায়া কইরা দয়া কইরা আলমে বদনের ভিতরে আমাদেরকে আল্লাহ পাঠিয়ে দিলেন। মায়ের পেটের ভিতরে যখন আমার আল্লাহ পাঠালেন, আমরা মনে মনে চিন্তা করেছি মায়ের পেটটাই আমাদের জন্য বড় রাজধানী, মায়ের পেটটাই বুঝি আমাদের জন্য বড় একটা জগৎ, মায়ের পেটটাই বুঝি আমাদের জন্য বিশাল একটা আনন্দর খেলাঘর, মায়ের পেটটাই বুঝি আমাদের জন্য বিশাল বড় একটা আনন্দ ফুর্তি করার জায়গা। ইমানদার মুসলমান বাবারা, কেমনে বুঝাইলে তোমার দিলটা নরম হবে, কেমনে বুঝাইলে তুমি দোকানটা ছেড়ে দিবা, কোন ভাষা দিয়ে কথা বললে তুমি চা হোস্টেল ছেড়ে দিবা, কোন ভাষা দিয়ে কথা বললে তোমার অন্তরটা তুলার মতো নরম হয়ে যাবে। মায়ের পেটের ভিতরে যখন ছিলাম রে যুবক, মনে করেছিলাম মায়ের পেটটাই বুঝি বড় একটা চুনারগড় থানা, আমরা মনে করেছিলাম মায়ের পেটটাই বুঝি বড় একটা সিলেট বিভাগ, আমরা মনে করেছিলাম মায়ের পেটটাই বুঝি বড় একটা ঢাকা বিভাগ, আমরা মনে করেছিলাম মায়ের পেটটাই বুঝি গোটা বাংলাদেশ, আমরা মনে করেছিলাম মায়ের পেটটাই বুঝি গোটা পাকিস্তান ইন্ডিয়া, আমরা মনে করেছিলাম মায়ের পেটটার ভিতরে বুঝি আমি থাকবো, রং তামাশা করব, আমি আর যাব না। কিন্তু সময় যখন ফুরায় গেল রে বাবা, মায়ের পেট থেকে আমাদেরকে বাহির করে দেওয়া হয়েছে। মায়ের বদন থেকে আমরা বর্তমানে আলমে দুনিয়া, বর্তমানে আমরা যেখানে আছি, যেই দেশের ভিতরে আছি রে বাবা, ওই দেশটার নাম হলো আলমে দুনিয়া। মনে রাখবেন যুবক ভাই, বিদ্যা বাবা, পাগলামি আর কয়দিন করবেন, আর কতভাবে সময় নষ্ট করবেন। আল্লাহর কসম কইরা বলে, আমি রায়পুরে চাইতে কত ভিআইপি বক্তা বাবা এই গোটা বাংলার জমিনে ওয়াজ করত, আজকে তাদেরকে খুঁজলে পাওয়া যায় না। যদি বলেন হুজুর তারা কোথায় চলে গেছে, এমন একটা জায়গার ভিতরে লুকাইছে, যেই জায়গায় চলে যাওয়ার পরে আর কোনোদিন বনগাঁওয়ে আসা যায় না। একটু আওয়াজ দেয়া বলেন না, ওই জায়গাটার নাম কি? জোরে বলেন না, নামটা কি? কবরে আযাব যদি যুবক দেখি তো, গরবারি রিয়া পাগল হয়তো আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া বাইরে হস্তে দিবে রশি, আজরাইল আসিয়া বাইরে পায়ে বাঁধবে রশি, আজরাইল আসিয়া বাইরে হাতে বাঁধবে রশি, তখন আমার মনাবাই করবে লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো
হয় আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে যুবক মতের নিশানি 40 দিনের আগে বাবা মতের নিশানি আজরাইল দয়রানি বচকে দিয়াম দিয়ামি জানি লামনা গয় আল্লাহ মরণের কত দিন বাকি আমার জীবনে কত দিন বাকি আমি বুঝিলাম না গয় আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মত লেখা পায়ে হায়াত হইল হাতে যুবক মত লেখা পায়ে যেখানে যার মরণ লেখা সেখানে সেই মরে আমি জানিলাম না গয় আল্লাহ মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গয় আল্লাহ মরণের কত দিন বাকি